আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আশ্বস্ত করে বলেছেন, নতুন কৃষি সংস্কার তাদের সামনে নতুন বিকল্প তৈরি হওয়ার পাশাপাশি আইনি নিরাপত্তা প্রদান করবে। প্রধানমন্ত্রী করোনা ভাইরাস প্রতিরোধী টিকা প্রস্তুতকারক 3টি সংস্থার সঙ্গে মতবিনিময় করে এর জন্য বিজ্ঞানীদের অতিরিক্ত প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দিয়েছেন। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 93.81। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে কিছু দেশ সন্ত্রাসবাদকে গ্রহণ করায় উদ্বেগ প্রকাশ করেছেন। জম্মু ও কাশ্মীরে ডিডিসি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের জন্য আজ ভোট গ্রহণ করা হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আশ্বস্ত করে বলেছেন, নতুন কৃষি আইন তাদের সুবিধের দিকে তাকিয়েই আনা হয়েছে। গতকাল তার সংসদীয় কেন্দ্র বারাণসীতে এক অনুষ্ঠানের ভাষণে শ্রী মোদী বলেন, সরকার শুধুমাত্র যে কৃষকদের জন্য বাজারে নতুন সুযোগ সম্ভাবনা উন্মুক্ত করে দিতে চায় তাই নয়, মান্ডি ব্যবস্থাকেও মজবুত করা সরকারের অন্যতম লক্ষ্য। কৃষি আইন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের তাদের উৎপাদিত ফসল বাজারে বিক্রির সুযোগ পাওয়া দরকার। এতদিন ক্ষুদ্র চাষিরা বঞ্চিত হতেন। এই আইন চালু হওয়ায় তারা এখন রাজ্যের বাইরেও ফসল বিক্রি করতে পারবেন। দেশের কৃষকরা আত্মনির্ভর ভারত অভিযানে নেতৃত্ব দেবেন বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। नए कृषि सुधारों से किसानों को नए विकल्प और नए कानूनी संरक्षण ही तो दिए गए हैं। पहले तो मंडी के बाहर हुए लेन देन ही गैर कानूनी माने जाते थे। ऐसे में छोटे किसानों के साथ अक्सर धोखा होता था, विवाद होते थे, क्योंकि छोटा किसान तो मंडी पहुंच ही नहीं पाता था। अब ऐसा नहीं है। अब छोटे से छोटा किसान भी मंडी से बाहर हुए हर सौदे को लेकर कानूनी कार्यवाही कर सकता है। প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, কৃষি সংস্কার নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে এক নতুন প্রবণতা লক্ষ্য করা গেছে যে সরকারের প্রতিটি পদক্ষেপেই বিভ্রান্তি ছড়িয়ে বিরোধিতা করা হচ্ছে। শ্রী মোদী বলেন, আগে কৃষকদের নামে অনেক সুবিধের কথা ঘোষণা করা হলেও গরিব কৃষকরা তার বিন্দুমাত্র সুবিধে পায়নি। पहले होता यह था कि सरकार का कोई फैसला अगर किसी को पसंद नहीं आता था तो उसका विरोध होता था। लेकिन बीते कुछ समय से हम एक नया ट्रेंड देख रहे हैं। हम अब देख रहे हैं कि अब विरोध का आधार फैसला नहीं, बल्कि भ्रम फैलाकर, आशंकाएं फैलाकर फिर तो भविष्य में ऐसा होगा, अब तो ये होने वाला है, उसको आधार बनाया जा रहा है, अपप्रचार किया जाता है। শ্রী মোদী আরও বলেন, যে সমস্ত কৃষকদের মধ্যে কৃষি সংস্কার নিয়ে কিছুটা সংশয় রয়েছে, সংস্কারের সুফল ভবিষ্যতে তারাও পাবেন এবং তাদের আয় বৃদ্ধি হবে। দেশে পরিকাঠামোগত উন্নতি হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দরিদ্র জনসাধারণ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। গতকাল তিনি বারাণসীতে 19 নম্বর জাতীয় সড়কে প্রয়াগরাজের হান্ডিয়া ও বারাণসীর রাজ তালাবের মধ্যবর্তী অংশ 6 লেনে রূপান্তরিত করার পর তা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেছেন, প্রয়াগরাজ ও বারাণসীর মধ্যে এই সম্প্রসারিত অংশ পুণ্যার্থী ও পর্যটকদের বিশেষভাবে উপকৃত করবে। ফলে উন্নয়নের গতিও আরও ত্বরান্বিত হবে, সুযোগ সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের। একদিনের সফরে প্রধানমন্ত্রী গতকাল বারাণসীতে যান। সন্ধ্যায় তিনি দেব দীপাবলি উৎসবে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোভিড-19 টিকা প্রস্তুতকারক 3টি সংস্থার আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। জেনেভা বায়োফার্মা, বায়োলজিক্যাল এবং ডক্টর রেড্ডিস সংস্থার প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেন। শ্রী মোদী টিকা নিয়ন্ত্রণমূলক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংস্থাগুলির কাছ থেকে পরামর্শ ও মতামত নেন। টিকা সম্বন্ধে বিভিন্ন তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তুলে ধরার জন্য তিনি পরামর্শও দেন।
দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার 93.81% হয়েছে। 24 ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন 45,333 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা 88,47,000। দেশে মোট পজিটিভ রোগীর হার 4.74%। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 4,46,852। 24 ঘণ্টায় নতুন করে 38,772 জন সংক্রমিত হয়েছেন। এর ফলে মোট কোভিড সংক্রমিত রোগীর সংখ্যা হয়েছে 94,31,692। মৃত্যুহার 1.45%, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অর্থনীতির ওপর কোভিড-19-এর প্রতিকূল প্রভাবের ধারণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কঠিন সময়কে নীতি নির্ধারণের ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগিয়েছেন। আহমেদাবাদে ভার্চুয়াল মাধ্যমে দুটি ফ্লাইওভারের উদ্বোধন করে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষি, বিদ্যুৎ বা কর সংস্কারের মতো বিভিন্ন ক্ষেত্রে সরকার দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করেছে। জিডিপির সাম্প্রতিক খতিয়ান উৎসাহব্যঞ্জক এবং আগামী দিনে তা আরও ইতিবাচক দিকে যাবে বলে শ্রী শাহ আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গুজরাট বিদ্যুৎ ব্যবহার ও জিএসটি সংগ্রহের ক্ষেত্রে ইতিমধ্যে কোভিড পূর্ববর্তী অবস্থায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে সমস্ত মাধ্যমে সংযোগ স্থাপনের কাজ শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সন্ত্রাসবাদকে কিছু দেশ তাদের রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে গ্রহণ করায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাংহাই সহযোগিতা সংগঠনের সদস্যদের সন্ত্রাসবাদের মদতদাতা দেশগুলির প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি পদ্ধতি প্রয়োগের আহ্বান জানিয়েছেন, যাতে সন্ত্রাসবাদীদের নিরাপদ আস্তানা, পরিকাঠামো ও সন্ত্রাসবাদকে সমর্থনে আর্থিক সাহায্যের গোটা ব্যবস্থাকে ভেঙে ফেলা যায়। নতুন দিল্লিতে এসসিও পরিষদের 19তম বৈঠকের ভার্চুয়াল পদ্ধতিতে ভাষণে উপরাষ্ট্রপতি গতকাল একথা বলেন। শ্রী নাইডু বলেছেন, ভারত সমস্ত রকম সন্ত্রাসবাদের বিরোধী। এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন, সন্ত্রাসবাদের মদত দেওয়ার মতো বিষয়টির সমর্থন সাংহাই সহযোগিতা সংস্থার সনদের পরিপন্থী। বর্তমান কোভিড-19 অতিমারি সমস্ত সদস্য দেশের অর্থনৈতিক কাজকর্মের গতি মন্থর করে দিয়েছে বলে উল্লেখ করে শ্রী নাইডু বলেন, ভারত এই ভাইরাসের সাথে সাহসের সঙ্গে লড়াই করে আসছে। এর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। জনমুখী নীতি গ্রহণ করায় ভারত কোভিড-19-এর মৃত্যুহার বিশ্বের সর্বনিম্ন স্তরে রাখতে পেরেছে বলে তিনি মত ব্যক্ত করেন। ইয়েমেনের হোটেলে ফেব্রুয়ারি মাস থেকে আটকে পড়া 13 জন ভারতীয় নাবিককে বিদেশ মন্ত্রক উদ্ধার করেছে। কয়েকদিনের মধ্যেই তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। খারাপ আবহাওয়ার জন্য গত 12ই ফেব্রুয়ারি ওই নাবিকরা ইয়েমেনের কাছে সমুদ্রে জাহাজ নোঙর করতে বাধ্য হন। সে দেশের উপকূলরক্ষী বাহিনী তখন তাদের আটক করে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা হিরণ শেখ সিদ্দিকী ঘটনার 3 মাস পর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন। তারপরই পরিবারের তরফে মুক্তির জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। ওই সংস্থাটি গত 16ই নভেম্বর বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়। ইয়েমেনে কোনো ভারতীয় দূতাবাস না থাকায় অন্য দেশের দূতাবাসের সাহায্যে আটক 13 জনকে মুক্ত করা হয়। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে আজ জেলা উন্নয়ন পরিষদ ডিডিসির দ্বিতীয় পর্যায়ের নির্বাচন সুষ্ঠু ও অবাধ রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরে 280টি ডিডিসি আসনের মধ্যে 43টিতে আজকে ভোট গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে কাশ্মীর ডিভিশনে 25টি, জম্মু ডিভিশনে 18টি আসনে সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে দুপুর 2টো পর্যন্ত। 321 জন প্রার্থীর দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে ভাগ্য পরীক্ষা করা হচ্ছে। ডিডিসি নির্বাচনের সঙ্গে জম্মু ও কাশ্মীরের পঞ্চায়েতের উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। মোট 8টি পর্যায়ে নির্বাচন হচ্ছে। গত 28শে নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়, শেষ হবে 19শে ডিসেম্বর। ভোট গণনা 22শে ডিসেম্বর। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আশ্বস্ত করে বলেছেন, নতুন কৃষি সংস্কার তাদের সামনে নতুন বিকল্প তৈরি করার পাশাপাশি আইনি নিরাপত্তা প্রদান করবে। প্রধানমন্ত্রী করোনা ভাইরাস প্রতিরোধী টিকা প্রস্তুতকারক 3টি সংস্থার সঙ্গে মতবিনিময় করে এর জন্য বিজ্ঞানীদের অতিরিক্ত প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দিয়েছেন। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 93.81। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।